আচ্ছা, ইবলিস কি জানতো না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করাই উচিত? কেন, এটা আল্লাহর নির্দেশ। আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি ইবলিস চিনে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি কে চিনে? ইবলিস চিনে। ইবলিস মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন দিল না, কিন্তু অন্তরে ঠিকই জানে যে এটাই করতে হবে, এটাই সত্য, আমাদের চাইতে বেশি জানে। এরকম সময় মানুষ হক জানার পরও কেন আসতে পারে না জানেন? হক জানার পরও কেন মানতে পারে না জানেন? ইগো। মানুষের কি থাকে? ইগো থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, না হলে আপনার মনে খটকা থেকে যাবে। আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়া করতেছে, আপনি করলেন কি? ওকে জবাই করে দিলেন। জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি। তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে? তারপরও কি জন্য জবাই করলেন? আপনার ইগো হার্ট হয়েছে। আপনার ইগোতে কি হয়েছে? আঘাত পেয়েছে। ইগোতে আঘাত লাগলে ব্রেন নষ্ট হয়ে যায়। তখন মরা মানুষ ভালো মনে করে, তবুও যেটা করা উচিত সেটা করবে না। মরে যাবো তাও এটা করবে না। তো ইবলিস এত শান শওকত, ইবলিসের ইগোতে আঘাত লেগেছে। মাটির তৈরি একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আগুনের তৈরি, এতদিন থেকে আল্লাহর ইবাদত করি, এতদিন থেকে আছি, আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নতুন তার জন্ম হলো, তাকে নাকি আমার সিজদা করা লাগবে? মরে যাবো তাও ভালো, জাহান্নামে আজীবন থাকবো তাও ভালো, সিজদা করতে পারবো না। বুঝতে পারেননি? এটা হলো ইগো। তাহলে মানুষ হক জানার পরও মানতে পারে না কেন? ইগোর জন্য। হেরাক্লিয়াস জানার পরও মানতে পারেনি কেন? ক্ষমতা হারানোর ভয়ে, ইগোর কারণে। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাত আবার ইমানের কাছে এসে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক, এরা হচ্ছে মুরজিয়া। এরা কি? মুরজিয়া। আর একদল মানুষ বলল যে যার আমল নাই তার ইমানই নাই। যার আমল নাই তার কি নাই? ইমানই নাই, সে কাফের হয়ে গেছে। এদেরকে বলা হয় খারিজি। অমুক গান শুনতেছে আর ইমানই নাই, ওকে হত্যা করে দাও, ও কাফের হয়ে গেছে। অমুক জায়গায় যাত্রার মঞ্চ চলতেছে আর ইমানই নাই, ওখানে বম মেরে ধ্বংস করে দাও। অমুক বিচারক বিচারপতি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফায়সালা করে না, আর ইমানই নাই, ওকে বম মেরে উড়িয়ে দাও কোর্টকে। কথা বুঝতে পেরেছেন? এই দুই দিকে দুই গ্রুপ চলে গেল। মাঝখানে মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাত, সাহাবীদের মানহাজ, সুন্নাতের মানহাজ। সেটা কি? শুধু মন্তরে থাকলে হবে না, মুখেও স্বীকৃতি দিতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে, আমলও থাকতে হবে। তবে আমল নাই মানে ইমান নাই এ কথা নয়। আমল নাই মানে ইমান কমে গেছে। ইমান কি হয়েছে? কমে গেছে। আর আমল আছে মানে ইমান বেড়েছে। এই জন্য মুরজিয়ারাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে। এই জন্য খারিজিরাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে ইমান বাড়ে কমে আমলের প্রভাব। আমল বেশি, ইমান আছে। সালাত ঠিক মতো আদায় করে, সিয়াম ঠিক মতো পালন করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তার মানে ইমান বেশি আছে। আমলের কমতি মানে ইমান কম আছে। এটা হলো মানহাজ আহলিস সুন্নাতি ওয়াল জামাত। এই যে এইভাবে যে মানহাজটা চলে আসতেছে, বাতিল ফিরকাগুলো আলাদা হয়ে যাচ্ছে। ওই যে শুরুতে শিয়া খারিজি আলাদা হয়ে গেল, মুতাজিলা জাহমিয়া মুশাব্বিহা মুজাসসিমা আলাদা হয়ে গেল, মাতুরিদি আশআরি আলাদা হয়ে গেল, তারপরে খারিজি মুরজিয়া আলাদা হয়ে গেল, জাবারিয়া কাদারিয়া আলাদা হয়ে গেল। এই যে মাঝখানের সিরাতে মুস্তাকিম মানহাজ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, সাহাবীদের মানহাজ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, সাহাবীরা যার উপর আছে, এটাই হক। এটার পিছনেই তোমরা ছোট। এবং এটা আমরা খুঁজে পাবো কোথায় থেকে? হক মানহাজ আহলে সুন্নাত